তাহলে মাল লড়তে দিলাম। কাদিরদি বাজার ফরিদপুরের অন্যতম সেরা পেঁয়াজের হাট। এই পেঁয়াজের পাইকারি হাটে বা বাজারে আজকে আপনাদেরকে দেখাবো কী দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এখানকার পেঁয়াজের কেনা বেচার আদ্যপান্ত আপনাদেরকে জানাবো। ট্রাক লোড হচ্ছে এই পেঁয়াজ আজ চলে যাবে বরিশালে, এবং এখান থেকে কোথায় কোথায় পেঁয়াজ যায়, কত দামে বিক্রি হয়, এখানকার পেঁয়াজ চাষিদের সম্পর্কে এবং ব্যবসায়ীদের সম্পর্কে আদ্যপান্ত সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। যারা পেজে নতুন এসেছেন অবশ্যই এরকম ভিডিও পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন। সেই সাথে আমাদের একই নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউবেও সাবস্ক্রাইব করে আসবেন। বন্ধুরা, আপনারা তো জানেন ফরিদপুর হলো পেঁয়াজের রাজধানী। এই অঞ্চলে দেশের প্রায় মোট উৎপাদনের 20% পেঁয়াজ উৎপাদিত হয়। তাই আজকে আপনাদের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদি হাটের পেঁয়াজ কিভাবে এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসায়ীরা পাঠাচ্ছেন সেটাই আমরা জানাবো। আজকে আমরা কালাম ভাইয়ের আড়তে এসেছি। কাদিরদির সন্তান এই কালাম ভাই এখানকার আড়তদার, তিনি আমাদেরকে সব কিছু জানাবেন। চলুন আমরা কালাম ভাইয়ের সাথে সরাসরি কথা বলি। আমার মনে হয় যে উপস্থিত বাজার না কমার সম্ভাবনাই বেশি। রেখে ফেলে। এই মাল কোথায় যাবে ভাই? মাল যাবে বরগুনা। বরগুনা, বরিশাল বরগুনা। কত আজকে কত মন দেবেন? আজকে আমার কিনা হচ্ছে 187 মন। 187 মন টোটাল হাটে। তাতে আপনার পাঁচ গাড়ি পেঁয়াজ বিক্রি হবে। 5 গাড়ি। কত করে মানে ধলতা নেন কত কেজি? ধলতা 2 কেজি করে। 2 কেজি না? 2 কেজি। এই যে 2 কেজি নেন, এই 2 কেজি তো আপনি রাখেন না, বা এই যে না এই 2 কেজি আমাদের থাকে না। এটা আমরা যে পাঠিরে মাল কিনে দেই। যদি আড়তদারি কিনি কখনো, আড়তদারি করলেই সম্পূর্ণ মাল পাঠি পাবো। মানে এক্সেসে 2 কেজি নেই, ওই 2 কেজি মাল পাঠিকে বুঝে দিতে হবে। যেমন আমরা 65 কেজি রেট করতেছি এখন, আমাদেরকে 62 কেজি দাম দেবে পাঠিতে। আবার যদি দেখা গেল কি অনেক সময় আমরা নিজেরা যখন খরিদ করি, নিজেরা নিশ্চালানি করি, তখন দেখা গেলো এটা আমাদের থাকে যায় কিছু। আর একটা বিষয় বলবেন কালাম ভাই। হ্যাঁ, সেটা হলো দূর থেকে যদি কেউ আপনার কাছে এখানে আসে, জি, পেঁয়াজ কিনতে চায়, যে আমি এক ট্রাক পেঁয়াজ কিনবো, সেই ক্ষেত্রে নিয়মটা কি? এক ট্রাক পেঁয়াজ যদি কোনো পার্টি আমাদের এখানে আসে, আমরা প্রথমত তাদেরকে টোটাল কস্ট, যে খরচটা, আড়তদারি কত, আপনার লেবারি কত, বস্তায় খরচ কত, খাজনা কত, টোটাল তাদেরকে জানাই দেই। হয়তো বস্তায় ধরেন 30 টাকা কমিশন আছে, 10 টাকা খাজনা আছে, তারপরে হচ্ছে আপনার একটা বস্তা 20 টাকা আছে, এই লেবারে আছে 30 টাকা। এই টোটাল মিলায় পার্টিকে যখন জানানো হয়, তখন পার্টি একটা হিসাব করে ক্যালকুলেশনে মিলায় দেখে যে আমার আসলে কিনা যাবে কিনা, আমার বাজারের সাথে মিল খাচ্ছে কিনা, তখন পার্টি অর্ডার দিলে আমরা তখন মাল তাকে কিনে। আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন তো। আমার ফোন নাম্বার হচ্ছে 01724 364832। 01724 364832। এই নাম্বারে ফোন করে যারা দূর থেকে পেঁয়াজ কিনতে চান, বড় ব্যবসায়ী, জি, শুধুমাত্র ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী না, ট্রাক পেঁয়াজ কিনতে চান, তারা কালাম ভাইরে ফোন দিলে এই ফরিদপুর জেলার বোয়ালমারী থানার কাদিরদি হাট থেকে তো আপনারা পেঁয়াজ কিনতে পারবেন। কাদিরদি হাটটি ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে বোয়ালমারীর গাড়িতে উঠলে, বাসে উঠলে আপনাকে কাদিরদি বাজার বললে নামিয়ে দেবে। 40 টাকা 45 টাকা ভাড়া নেবে, অর্থাৎ 30 কিলোমিটারের মতো কাদিরদি বাজার। জি জি। আর কাদিরদি বাজারে পেঁয়াজ মান কেমন? পেঁয়াজের মান কাদিরদি বাজার অন্যান্য বাজারের তুলনায় খুবই ভালো। মালের আপনার এখানে যেগুলো বিক্রি হচ্ছে, এই পেঁয়াজ ধরেন ব্যবসায়ীরা কিনে নেওয়ার পরে সেই ব্যবসায়ী থেকে যদি কোনো লোক খাওয়ার জন্য কিনে নেয়, খরিদ্দার বা এগুলো ভালো, এটা আপনার 2-4 মাস থাকলে কোনো কিচ্ছু হবে, 4 মাসে কিচ্ছু হবে, একটা পেঁয়াজও বিক্রি করবে না। কারণ আমরা মানসম্মত এবং কোয়ালিটি সম্পন্ন পেঁয়াজ কিনি, যে পেঁয়াজটা বাজার যাতে বাজারে কোনো পাইকের মানে ছোটো ছোটো ক্রেতা যারা নিচ্ছে, ওরা 1-2 বস্তা করে নিচ্ছে, ওদের কোনো ক্ষতি হবে না বা ওদের নেওয়ার পরে কোনো লস খাবে না, আমরা সেভাবে করে মাল কিনি। আমাদের চাষিগুলো খুব ভালো। আমাদের চাষিরা পেঁয়াজে কী দিতে হবে, কী ট্রিটমেন্ট করতে হবে, ওষুধ পানি কী দিতে হবে, সার কী দিতে হবে, সমস্ত ট্রিটমেন্টগুলো সঠিকভাবে হয় বিধায়
আমাদের কৃষি অফিসার আছে, এদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমাদের চাষিরা যখন পেঁয়াজ চাষ করে এই কারণে সঠিকভাবে ট্রিটমেন্ট হয়, যার কারণে পেঁয়াজের কোয়ালিটির দিক দিয়ে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ আজকে এবং গ্রেডও খুব ভালো হয়, আজকে কত মণ কালারটাও পেঁয়াজ ভালো। যাবে? আজকে কত মণ পেঁয়াজ যাচ্ছে? আজকে যাচ্ছে কাদিদি বাজার থেকে, টোটাল কাদিদি বাজার থেকে 4 গাড়ির উপর যাবে, 5 গাড়ি। আপনি কতটুকু পেঁয়াজ দিবেন? আমি দিচ্ছি আপনার হলো 7 টন। 7 টন এটা হলো বরগুনা যাবে। বরগুনা যাবে। বরগুনা ছাড়াও কোথায় কোথা থেকে আপনি পেঁয়াজ বিক্রি করেন? বরগুনা ছাড়াও কুমিল্লা, চাঁদপুর, সেখানেও পেঁয়াজ দেওয়া হয়। তারপরে ঢাকা শ্যামবাজার। আমরা যখন পেঁয়াজ কেনার পরে বাজার সব জায়গায় ফোন দিয়ে জানতে চেষ্টা করি যে কোন জায়গায় বাজারটা ভালো, যেখানে বাজার ভালো হয় আমরা সেখানেই দিই। তারা কেউ ঢাকায় দিচ্ছে, তারা কেউ কুমিল্লা, চাঁদপুর দিচ্ছে, কেউ চিটাগাং দিচ্ছে, যার যেখানে ভালো লাগতেছে সে বাজারের সাথে মিলতাল করে সে সেখানে দিচ্ছে। কি কোন দিকে যাচ্ছে পেঁয়াজের বাজার, মানে বাড়তে পারে কিনা? উপস্থিত যে বাজারের ধরনটা বা যা পাচ্ছি আমরা ক্যালকুলেশন করে চতুর্দিকে ফোন টোন দেয়, বা আমরা না দিলেও বড় বড় পার্টি যারা আপনার বর্ডারের সাথে, ইন্ডিয়ার সাথে, এলসির সাথে সংযুক্ত, তারা অনেক সময় তাদের কাছ থেকে আমরা অনেক সব পরামর্শ নিয়ে থাকি যে বাজার কি হবে, আমরা 10 টন মাল কিনতেছি, আসলে ক্ষতিগ্রস্ত হবো, লাভ হবে কি লস হবে, তাদের কাছ থেকে আমরা পরামর্শ নেই। তো সর্বোপরি কথা, আমরা যতটুকুন ধারণা বা ওদের কাছ থেকে আমরা পাচ্ছি, তাতে আমার মনে হয় যে উপস্থিত বাজার না কমার সম্ভাবনাই বেশি। বাজারটা আর না, ভারতের পেঁয়াজ তো এনে মনে হয় পোষাতে ভারতের পেঁয়াজ এখানে এনে পোষাবে না তো, ভারতের পেঁয়াজের কোয়ালিটি ভালো না। আমাদের সাধারণ যারা খাওয়া গৃহস্থ যারা, তারা কখনোই ছোট ফ্যামিলিতে আমাদের এলসি পেঁয়াজ খাবে না। এটা হোটেলে চলে বা টিসিবির পণ্য হিসেবে চলে, পচা ভালো না, কোয়ালিটির দিকে ভালো না। আমার মনে হয় যে বাজারটা দমায় রাখার জন্য, বাজারটা নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের সরকার মনে হয় এরকম একটা দিচ্ছে, অনেক সময় এরকম অনেক সময় সার্কুলার দিচ্ছে যে এলসি ঢুকবে, এই তো এলসি ঢুকে গেল, যাতে আমরা মোটামুটি একটা বাজারটা একটা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। না, আমাদের পেঁয়াজটা যেমন 3-4 মাস রাখতে কিচ্ছু হবে না, আর ওদের পেঁয়াজটা আনলে সর্বোচ্চ 3-4 দিনের মধ্যে খাই শেষ করতে হবে, নাহলে পেঁয়াজ পচে যাবে, নাহলে দেখা গেলে তরকারির মধ্যে স্বাদ হবে না, তরকারি টক লাগবে, তেমন মজার মতো না। খাই আমাদের পেঁয়াজটা যেমন খাইয়ে মজা আছে, স্বাদ লাগে, ওদের পেঁয়াজে কোনো স্বাদ নেই, ওদের পেঁয়াজ খাইতে ভালো না। দেখা গেলো ম্যাক্সিমাম পেঁয়াজগুলো হোটেলে চলে, বড় বড় হোটেলে ওই খাওয়াচ্ছে, কিন্তু আমাদের সাধারণ যারা এই গৃহস্থ বা ছোট ফ্যামিলি যারা, আমরা কখনোই এইসব পেঁয়াজগুলো কিনতে তাদেরকে দেখি। পেঁয়াজের বাজার তাতে কি পেঁয়াজ বিক্রি বাড়ছে, মানে কেনা বাড়ছে নাকি? আজকে পেঁয়াজের বাজার ভালো হওয়ার কারণেই প্রথমত 2800, 2900, 2950, পরে 3000, তখন দেখা গেলো অনেক চাষি পেঁয়াজ পরে নামাই নিয়ে আসছে আর কি। বাজারটা ভালো, বাজার ভালো হওয়ার কারণেই চাষিরা অনেকে পেঁয়াজ আমদানি পরে বেশি করছে, মানে সকালে শুনে পরে পেঁয়াজটা বেশি পরের দিকে অনেকে পেঁয়াজ আমদানি বেশি হয়েছে। বাড়তি পাইছে এইজন্য। যেমন গতকালকের বাজার ছিল 2800, আমরা পেঁয়াজ কিনছিলাম 2800, আজকে কিনছি সেই পেঁয়াজ 3000 টাকা। যখন চাষি দেখছে, অনেকের টার্গেট ছিল 3000 হলে বিক্রি করবো, দেখছে 3000 টাকা বাজারও মোটামুটি ধাম করে যে চাঙ্গেতে নামাইনি চলে আসছে। আচ্ছা, এবার দেখা গেলো 3000 পাইছে, চাষি তো খুশি। এখন আমরাও দেখা গেলো যে হয়তো ট্রাকের শর্ট ছিল, মাল আমরাও একটু বাড়াই দিয়ে মাল লাস্টে কিনে আমাদের ট্রাক পূরণ করা লাগছে। এই কুলি খরচ কাট দেওয়া লাগবে এই যে পেঁয়াজ ওঠানোর? এখন এগুলো ধরুন পার্টি নিলে এবারে পার্টি দেবে, আর আমি যদি বাজারে পাঠাই, ওই কুমিল্লা, চাঁদপুরই পাঠাই বা আপনার ঢাকায় পাঠাই, যেখানেই পাঠাই না কেন, ওই তখন আমাদের দিতে হবে, সমস্ত খরচ বহন করে পাঠি। আমাদের জাস্ট ওই বস্তায় 30 টাকা আমরা একটা আড়তদারি পাই, মনে 20 টাকা, এটাই আমরা পাই, তার অন্য কিছুই আমরা পাই না। আজকে সর্বোচ্চ কত দামে কিনছেন পেঁয়াজ? আজকে সর্বোচ্চ 2900 থেকে 3000 পর্যন্ত আমরা কিনছি। আর নিচে? নিচে 2900, উপরে 3000 পর্যন্ত কিনছি। আর যে একটু নষ্ট পেঁয়াজ আছে, একটু পচা নিম্নমানের, ওইটা কত? ওই পচা ওইগুলো দেখা গেল কি, ওইগুলো তো সবাই কিনে না। আমরা দেখা গেল অনেক সময় পচা মালটা ওই যারা কেনে, কুমা মাল তো অনেকে কিনে, তারা কিনলে ওই শার্টটা আলাদা, তারা কিনে ওটা দেখা গেল 2500, 2600, আজকের বাজারে 2700। ওই আজকে যেহেতু বাজার বেশি, এই ক্ষেত্রে ওই পেঁয়াজটার দাম আজকে 2600, 2700 এরকম গেছে।